আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন হেমন্ত মুখোপাধ্যায় ও তার গান। আজকে আর কোনো রাজনৈতিক আলোচনা করব না। আজকে একটা বিশেষ দিন। আজ 16ই জুন, বাংলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। তাকে নিয়েই আজ দু চার কথা আলোচনা বলবো কিছুক্ষণ। হেমন্ত মুখোপাধ্যায় আমার সবথেকে প্রিয় সঙ্গীত শিল্পী। ছোটোবেলা থেকে তার গান শুনছি, আজও শুনছি এবং আগামী দিনেও ভবিষ্যতেও তার গান শুনব। তিনি সরস্বতীর বরপুত্র এবং সবথেকে বড় কথা যে আমাদের যে বাঙালির আইডেন্টিটি, যার পরিচয়ে সারা বিশ্বজনীন আমরা হয়েছি, বিশ্ব নাগরিকের পরিচয় নিয়ে আমরা থাকি, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসপুত্র হলেন হেমন্ত মুখোপাধ্যায়। তার সুমধুর কণ্ঠে, তার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে তিনি যেভাবে রবীন্দ্রসঙ্গীতকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তা অতুলনীয়। শুধু তাই নয়, তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বড় সুমধুর, বড় মিষ্টি মধুর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেউ কেউ বলেন ভগবান গান গাইবার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই ভগবানই হেমন্ত মুখোপাধ্যায় হয়ে এই ধরাধামে, এই বাংলার মাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাংলার সঙ্গীত শিল্পী হয়ে তিনি বিরাজমান হয়েছেন। তিনি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গানই গাননি, তিনি পঞ্চকবিরও গান গেয়েছেন। পঞ্চকবি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদ সেন। আপনারা হয়তো অনেকেই জানেন পঞ্চকবি কাকে বলে, তথাপি বলি, এই পাঁচজন কবি গান লিখেছেন, সুরারোপ করেছেন এবং তারা গানও গেয়েছেন। তাই এদেরকে, এই পঞ্চকবিকে বলা হয়, এই পাঁচজনকে একত্রে এই পাঁচ কবিকে বলা হয় পঞ্চকবি। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদ সেন। হেমন্ত মুখোপাধ্যায় এই পঞ্চকবির, পাঁচ কবিরই গান গেয়েছেন এবং সে গানগুলো যথেষ্ট মুগ্ধ করে মানুষকে এবং আজও মানুষ সেই গানগুলো শোনে এবং ভালো লাগে। কি অপূর্ব সেসব গান তিনি গেয়েছেন এবং এই পঞ্চকবির গানগুলো বিভিন্ন সময় বিভিন্ন সিনেমায় ব্যবহার পর্যন্ত করা হয়েছে। এই পঞ্চকবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, তার কণ্ঠে গান যেন এক আলাদা রূপ ধারণ করে, যা একেবারে সুকণ্ঠের অধিকারী হয়েও তিনি তার সুর দিয়ে, কণ্ঠের ব্যবহার করে তিনি মানুষের কাছে নিয়ে গেছেন এক অনন্য সাধনা দিয়ে এবং অনন্য কণ্ঠের মাধুর্য দিয়ে। সিনেমায় তার গান শুনেছি, হিন্দি সিনেমায় তিনি একাধিক গান গেয়েছেন, সুর দিয়েছেন, বাংলা আধুনিক গান গেয়েছেন, বাংলা সিনেমায় তিনি একাধিক গান গেয়েছেন এবং সুর দিয়েছেন। একটা সিনেমার কথা বলি, মনে পড়ল 1975-এর রাগ অনুরাগ সিনেমার গান। এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় নিজেই, কিন্তু একটি গান
একটি ক্লাসিক্যাল গান গাইবেন মান্না দে এবং হৈমন্তী শুক্লা দ্বৈত কণ্ঠে। কিন্তু মান্না দে সকালবেলা রেকর্ডিংয়ের লোকদের বললেন যে যেদিন রেকর্ডিং হবে সেদিনই সকালবেলা বললেন যে আমি আজ রেকর্ডিংয়ে যেতে পারছি না। কি হবে? রেকর্ডিং যারা করবেন তাদের তো মাথায় হাত। মান্না দে বললেন যে হেমন্তবাবুর সাথে যোগাযোগ করো, হেমন্তবাবুকে একবার বলো। রেকর্ডিং যারা করবেন তারা হেমন্ত মুখোপাধ্যায়কে বিষয়টি জানালেন। হেমন্ত মুখোপাধ্যায় বললেন আমার গায়ে অত্যন্ত জ্বর, আমি এই জ্বর নিয়ে কি করে যাই। রেকর্ডিংয়ের লোকেরা বললেন সব রেডি, আমরা আজকে করে ফেলেছি, কিন্তু মান্না দে তো আসলেন না, কি করব এখন। হেমন্ত মুখোপাধ্যায় বললেন যাচ্ছি, তবে শর্ত একটাই, একবারই আমি গাইব, একবারই টেক করে নিতে হবে, তাতে যা হয়। যারা রেকর্ডিং করবেন তারা বললেন ঠিক আছে আপনি আসুন। হেমন্ত মুখোপাধ্যায় বেলা মুখোপাধ্যায়কে, তার স্ত্রী বেলা মুখোপাধ্যায়কে কিছু না বলে না জানিয়ে রেকর্ডিংয়ে চলে গেলেন এবং একবারেই গান গাইলেন এবং একবারেই সেই গানটি টেক করা হলো। গানটি ভীষণভাবে জনপ্রিয় ও হিট হয়েছিল। গানটি হচ্ছে কি গান শোনাবো বলো ওগো সুচরিতা। অসাধারণ একটি গান, অপূর্ব গান। অনুপ কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন, একবারই টেক করে নেওয়া হয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় গায়ে জ্বর নিয়ে গানটি গেয়েছিলেন। আরেকটি ঘটনার কথা বলি। রবীন্দ্র সদনে সুচিত্রা মিত্র এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে চণ্ডালিকা হবে, কিন্তু একেবারে শেষ বেলায় সুচিত্রা মিত্র বললেন যে আমি আসতে পারবো না। সংগঠকদের তো মাথায় হাত, কি করবেন। তারা হেমন্ত মুখোপাধ্যায়কে বললেন যে আমরা তাহলে টিকিটের দাম শ্রোতাদের ফিরিয়ে দেবো, দর্শকদের ফিরিয়ে দেবো। দর্শক একদম সম্পূর্ণ প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। হেমন্ত মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়, যারা মোহর্দি যাকে বলা হয়, তারা হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে সেই সময় খুব একটা গান গাইতে আগ্রহী ছিলেন না রবীন্দ্রসঙ্গীত। তার কারণ হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের কোনো শিক্ষায়তনে তালিম নেননি বা কোনো রবীন্দ্রসঙ্গীতের শিল্পীর কাছে তালিম নেননি। তিনি নিজে থেকেই স্বরলিপি ব্যবহার করে করে তিনি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। যাই হোক, সেই অনুষ্ঠানের কথা আবার বলি। হেমন্ত মুখোপাধ্যায় বললেন না, পয়সা ফেরত দেওয়ার বা টাকা ফেরত দেওয়ার ব্যাপার নেই, আমি গেয়ে দেব। সংগঠকরা বললেন আপনি গাইবেন? বললে হ্যাঁ। বলে আপনি একা গাইবেন? বললে হ্যাঁ। হেমন্ত মুখোপাধ্যায় সেই রবীন্দ্র সদনের, খুব সম্ভবত 1974-এর এই ঘটনা, হেমন্ত মুখোপাধ্যায় একাই প্রকৃতির গান অর্থাৎ চণ্ডালিকা এবং বৌদ্ধ ভিক্ষুক আনন্দ এবং প্রকৃতির মায়ের কণ্ঠে তিনজনেরই গান গাইলেন হেমন্ত মুখোপাধ্যায় একা। এবং সবথেকে বড় কথা, হেমন্ত মুখোপাধ্যায় যখন একের পর এক গান প্রকৃতির কণ্ঠে, প্রকৃতির মায়ের কণ্ঠে এবং আনন্দের কণ্ঠে গান গাইছেন, হলে পিন ড্রপ সাইলেন্ট। একেবারে মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনেছে। তারপর তারা বলেছে এক অনন্য অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। সুচিত্রাদি আসেননি, তিনি আসেননি, তার পরিবর্তে হেমন্ত মুখোপাধ্যায় একাই গাইলেন, যা অপূর্ব, অসাধারণ। মানুষ ধন্য ধন্য করেছিল হেমন্ত মুখোপাধ্যায়কে। এই হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের। আমার সেই গানের একটা কথা আমার মনে আছে, সেটা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুক আনন্দের কণ্ঠে তিনি বলছেন কল্যাণ হোক তব কল্যাণীর। কি অপূর্ব যে তিনি বলেছিলেন এই কথাটা, কল্যাণ হোক তব কল্যাণীর। এরপরে আকাশবাণী হেমন্ত মুখোপাধ্যায়কে অনুরোধ করেছিল একক কণ্ঠেই এই চণ্ডালিকা অনুষ্ঠানটা করবার জন্য। খুব সম্ভবত অনুষ্ঠানটা হয়েও ছিল এবং ব্রডকাস্টও হয়েছিল, যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি। এ তো 1974-এর ঘটনা, আজকের ঘটনা তো নয়, সেই 52 বছর আগেকার ঘটনা। যাই হোক, হেমন্ত মুখোপাধ্যায় এরকমই একজন শিল্পী।
লতা মঙ্গেশকর একবার কলকাতায় এসছেন বিশেষ অনুষ্ঠানে, সেখানে হেমন্ত মুখোপাধ্যায় রয়েছেন, গান গাইবেন। লতা মঙ্গেশকর হেমন্ত মুখোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন। হেমন্ত মুখোপাধ্যায় বললেন, লতা আরেকবার প্রণাম কর। লতা মঙ্গেশকর হেসে বললেন, কেন? বলে, তুই যখন প্রণাম করেছিস তখন সাংবাদিকরা আসেনি, চিত্র সাংবাদিকরা আসেনি, তুই আরেকবার আমাকে প্রণাম কর, তাহলে ছবিটা উঠবে। লতা মঙ্গেশকর হেসে আবার তার পা ছুঁয়ে প্রণাম করলেন এবং চিত্র সাংবাদিকরা তার ছবি তুলল। সেই লতা মঙ্গেশকর, সুর সম্রাজ্ঞী এবং ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর যখন প্রণাম করলেন হেমন্ত মুখোপাধ্যায়কে, একেবারে সর্বসমক্ষে জনসাধারণের সামনে মঞ্চে দাঁড়িয়ে তার পা ছুঁয়ে প্রণাম করলেন, সেই ছবি চিত্র সাংবাদিকরা তুলেছিল এবং পরবর্তী সময় তা ছাপা হয়েছিল এবং প্রকাশিত হয়েছিল। এরকমই হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। লতা মঙ্গেশকর একবার বলেছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায় গান গাইছেন মানে তিনি যেন কোনো সাধু গান গাইছেন। তার অভিন্ন হৃদয় বন্ধু এবং তার সহপাঠী এবং তার গানের অনুপ্রেরণা দাতা সুভাষ মুখোপাধ্যায় একবার বলেছিলেন, হেমন্তকাল মানে গোলা ভরা ধান, হেমন্তকাল মানে গোলা ভরা ধান, আর হেমন্ত মুখোপাধ্যায় মানে গলা ভরা গান। যথার্থ বলেছিলেন, একেবারে যথার্থ বলেছিলেন। এর চেয়ে ভালো কথা আর কি বলা যেতে পারে। তিনি সাহিত্যিক কবি, তাই সুন্দরভাবে হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানকে তিনি প্রকাশ করেছিলেন তার ভাষা দিয়ে, ব্যক্ত করেছিলেন তার কথা দিয়ে। হেমন্ত মুখোপাধ্যায় অবশ্যই ভারতরত্ন পাওয়া উচিত ছিল, কিন্তু তাকে ভারতরত্ন দেওয়া হয়নি, যে কোনো কারণেই হোক দেওয়া হয়নি। তিনি কমিউনিজমের গান গেয়েছেন, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। সলিল চৌধুরীর সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় তখন যুগলবন্দি চলছে। যাই হোক, হেমন্ত মুখোপাধ্যায়কে দেওয়া হয়নি ভারতরত্ন পুরস্কার। বর্তমান কেন্দ্রীয় সরকার যদি হেমন্ত মুখোপাধ্যায়কে মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে ভূষিত করে ভীষণ ভীষণ ভালো লাগবে, ভীষণ আনন্দ পাব। সেই সঙ্গে বাংলার নতুন সরকার যদি হেমন্ত মুখোপাধ্যায়ের নামে কোনো পুরস্কার প্রদান শুরু করেন তাহলেও সেটা ভালো লাগবে এবং তাকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানানো যাবে। যাই হোক, হেমন্ত মুখোপাধ্যায় আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী, তাকে নিয়েই স্মৃতিচারণা করলাম, তাকে নিয়েই আজকে আমার প্রতিবেদন করলাম এবং তার জন্মদিনে তাকে জানাই আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন মনে করে। নমস্কার।